শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি মামুনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, সকাল থেকে কাজগুলো সব শুরু করে দিয়েছি, আর বিছানাটা আমি গোছাচ্ছিলাম। তার মধ্যে দেখো বাবু চলে এসছে। বাবু এসে সব বালিশ আর পুতুল যেটা ছিল সব নিচে ফেলে দিয়েছে, যে বিছানাটা আমার সঙ্গে গোছাবে সেই কারণে। তো যাই হোক, ও সব কিছু নিচে ফেলে দিলে আমিও সব কিছু নিচে নামালাম। আর দেখো বিছানাটা এখন ভালো করে পরিষ্কার করে ঝাড়বো, তারপরে গিয়ে দেখো বেডশিটটা পাতছি। তো বেডশিটটা ভালো করে পাতবো, আর তারপরে গিয়ে সব কিছু যেমন বালিশ যা কিছু থাকে বিছানার মধ্যে সব কিছু রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বিছানাটা খুব সুন্দরভাবে গোছালাম, আর দেখো সব কিছু কিন্তু আমি ঠিকভাবে টান টান করে ভাঁজ করে রেখে দিয়েছি। তারপরে যাব আবার ছাদে যেতে হবে ছাদটা ঝাড় দেওয়ার জন্য। কিন্তু কি বলতো, তার আগে এখানে দেখো মাসি যে আমাদের ধান চাষ করা হয়েছিল, তো কি বলতো আমরা তো চাষ করিনি, ওই ভাগে দিয়ে দেওয়া হয়েছিল, লোকে চাষ করেছিল। তারপরে যেগুলো আর কি পাওয়া গেছে সেগুলো আবার দুভাগে ভাগ করা হচ্ছে, মাসিদের আর আমাদের। তো মাসি সেটা করে নিচ্ছে। আর তারপরে দেখো ঘরগুলো সব ঝাড় দিলাম, আর তারপরে এখন আমি বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি। রুমগুলো তো আমার সব মোছা হয়ে গেছে। আর তারপর সব কিছু মুছে পড়ে আবার তোমাদেরকে তো বলছিলাম ছাদে যেতে হবে, যে আজকে রবিবার। আর কি বলতো, ছাদে গিয়ে আমি আর দেবো আর কি, ছাদটা ঝাড় দেবো। তারপরে ধানগুলো সব ছাদে আমি মেলে দিয়ে আসবো, যেহেতু সিদ্ধ করা হবে নি, এইরকম শুকনো থাকবে তো সিদ্ধ করবো না, তো এরকম থাকবে। সেই জন্যে দেখো আমি ছাদে যাব, ছাদটা ঝাড় দিয়ে পরে ধানগুলো সব মেলে দেবো। তো এদিকে তো ঘরগুলো সব মোছা হয়ে গেছে, রুমগুলো, বারান্দাটা ভালো করে মুছিয়ে নিচ্ছি। আর দেখো খাবার টেবিলটা সাইড করে আমি সব জায়গাটা ভালো করে মুছিয়ে নিলাম। তো এই সাইডটা ভালো করে মুছিয়ে নিচ্ছি, আর আমার ওই সাইডটা মোছা হয়ে গেছে। আর রুমগুলো তো তোমাদেরকে বললাম আগেই মোছা হয়ে গেছে। তো আর ফ্যানটা চালালাম, তাহলে জলদি আর কি শুকাবে, সে কারণে ফ্যানটা চালালাম। আর বালতির মধ্যে জল নিয়ে একটা কাপড় নিয়েছি, সেই কাপড়টা দিয়ে কিন্তু ঘরটা মুছিয়ে নিচ্ছি ভালো করে। কাপড়টা দিয়ে ঘরটা মুছিয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, চলো আমি এখন ছাদটা গিয়ে ঝাড় দিয়ে নিই মুছে পড়ে। তো দেখো ঘরটা তো আমার মোছা হয়ে গেছে। তারপরে চলে এসেছি ছাদে এসে দেখো ছাদটা কিন্তু কত নোংরা প্রচুর আছে। কি বলতো, যেহেতু ছাদের সামনে আম গাছটা, তো সেই কারণে আর কি আম গাছে যা কিছু আছে পাতা মুকুল সব কিছুই কিন্তু আমের ফুল এসব সব কিন্তু দেখো এই ছাদের মধ্যে এসে জমা হয়েছে। সেই কারণে আমি এখন ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু অন্য কোনো বারে তো সময় পাই না, রবিবার, সেই জন্যে দেখো ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলতো, আমরা হাউস ওয়াইফরা রবিবার হোক বা সোমবার যে কোনো দিনই কিন্তু আমাদের কাজের ছুটি নেই। বড় বড় অফিসে ছুটি থাকলেও আমাদের সংসারের কাজে কিন্তু একদমই ছুটি থাকে না। যাই হোক, যা কিছু কাজ আছে সব কিছু তো করতেই হবে। আমরা যদি ছুটি নিলি তাহলে কিন্তু একদমই সব বন্ধ হয়ে যাবে। সেই কারণে আমাদের ছুটি নেওয়া চলবে না, আমাদের ছুটি নিলে সবই মুশকিল। তো কি বলো, এই জন্যে দেখো ছাদটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু আজকে বাবুর স্কুল ছুটি, সেই কারণে কিন্তু স্কুল যাওয়াটা নাই। সেই জন্যে দেখো একটু সময় পেয়েছি, তো ছাদটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর ওদিকে দেখলে রেখে দিলাম, ওগুলো না খাসারি ছিল, বাবা নিয়ে এসেছিলো, তো সেগুলো ছাদে ছিল, সেগুলো কিন্তু আমি রেখে দিলাম। আর দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমাদের বড় আম গাছটা কত দেখো আমে মুকুল দিয়েছে। তো চলো তারপরে ধানগুলো সব নিয়ে আসি। তো দেখো মাসি তো নিচে ধানগুলো দুভাগে ভাগ করে নিয়েছে, মাসিদের নিয়ে নিয়েছে, আর আমাদের যেগুলো ছিল সব আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমি ছাদ থেকে একদম ডাইরেক্ট নিয়ে আসছি নিচের থেকে ছাদে। তো ছাদে এনে পরে মেলে দিচ্ছি। মা নিয়ে আসছিল, কিন্তু বললাম আমি নিয়ে আসছি, যেহেতু মায়ের হাঁটুতে ব্যথা, তো সেই কারণে। তো দেখো ছাদে নিয়ে এসছি, আর এনে পরে সব ধানগুলো কিন্তু আমি এখন রোদে ভালো করে মেলে দেবো। আর অনেকটাই বেলা হয়েছে জানো তো বন্ধুরা, কি বলো তো, এখনও স্নান করা হয়নি। তো কি করব আর বলো, স্নান করা হয়নি, ধানগুলো মেলবো, তারপরে গিয়ে স্নানটা করে নেব।
আর জানো তো বাবা না একটা জিনিস এনে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, আর খুবই সুন্দর লাগছে দেখতে, তো তোমাদেরকে দেখাবো। তো তার আগে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো তোমাদেরকে তো বললাম, তো এই দেখো শোকেসটা বাবা কিন্তু এটা নিয়ে এসছে আমার রুমের। শোকেসটা তোমরা দেখেছো যে শোকেসটা কিন্তু আমার রুমের ভাঙা, তো বাবু ভেঙে দিয়েছে আর অনেক দিনেরই হলো। তো যাই হোক বাবা এটা নিয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি।